ওয়েস্ট প্লাস্টিক বটলগুলো ফেলে না দিয়ে কত কিছু দরকারি জিনিস বানিয়ে নেওয়া যায়। আগের দিন হঠাৎই মা এই বটলটাকে দিয়েছিল ফেলে আসার জন্য, আর বটলটা এত সুন্দর একটা কার্ভ শেপ করা যে বটলটা কিন্তু আর ফেলে দিতে মন চাইলো না, আর সাথে সাথে বসে এটার উপরে কিছু একটা কাজ করার। এটা দেখে সবার আগে আমার যেটা মাথায় এলো সেটা একটা পেন হোল্ডার। এরপর ক্লেটাকে মাখিয়ে নিই আর বসে পড়ি আইডিয়া আর ভাবনা অনুযায়ী কাজটাকে করতে। যে কোনো পুরনো জিনিসকে রিসাইক্লিং করা যায়, আর সেখানে তো এসব প্লাস্টিকের বটলের কোনো তুলনাই হয় না। এগুলো দিয়ে কি না বানানো যায়, একটু ভালো করে ভেবে মাথা খাটালেই এরকম প্রচুর প্রচুর আইডিয়া চলে আসবে, যেগুলো দিয়ে আমরা নানান রকম ইউজফুল ডেইলি ব্যবহার করার মতো জিনিস কিন্তু পেয়ে যেতে পারি। আর এমনই একটা প্লাস্টিকের বটল দিয়ে বানাচ্ছিলাম টিচার্স ডে স্পেশাল একটু অন্য রকমের গিফট। যদিও পেন হোল্ডার, প্ল্যান্টার এগুলো টিচার্স ডে গিফট হিসেবে একটু কমন, কিন্তু তাহলেও এই পেন হোল্ডার বা প্ল্যান্টার যেটাই বলো না কেন, এতে আছে নতুনত্বের ছোঁয়া। কারণ প্রথমত এটা নিজের হাতে তৈরি করা, দ্বিতীয়ত নিজের তৈরি যে কোনো জিনিসই সবসময় স্পেশাল, আর কেনা যে কোনো কিছুর থেকে বেশি প্রিসিয়াস আর ভ্যালুয়েবল তো বটেই। আর তারপর থাকে নিজের নিজের ক্রিয়েশনের প্রত্যেকের আলাদা আলাদা ইউনিকনেস। আমার ধারণা অনুযায়ী আমার তো মনে হয় টিচারেরা কেনা কিছু থেকে বিশেষ করে এরকম হাতে তৈরি করা বা হাতে ক্রিয়েট করা যে কোনো কিছু বেশি অ্যাপ্রিসিয়েট করেন, কারণ কি এতে থাকে ছাত্রছাত্রীর নিজস্ব শৈল্পিক গুণ আর তাদের নানান রকম ক্রিয়েটিভিটি। টিচার্স বা শিক্ষকেরা প্রকৃতপক্ষে একজন জাদুকরের মতো, যারা নীরবেই আমাদের জীবনকে আলোকিত করে তোলেন। শিক্ষক এই শব্দটা অনেকটা বিস্তৃত, অনেকটা দীর্ঘ, কোনো এক বা দুজন নির্দিষ্ট ব্যক্তির মধ্যে এটা সীমাবদ্ধ নয়। তিনি আমাদের জীবনে আসেন নানা রূপে প্রতিটি মুহূর্তে। কখনো তিনি কথা বলা শেখানো থেকে শুরু করে প্রতিটি অক্ষর চেনান প্রকৃতি, পরিবেশ, আমাদের চারপাশের বিষয়বস্তু এবং মানুষজনকে। আবার কখনো তিনি প্রাথমিক পাঠ্য বইয়ের পাঠ থেকে শুরু করে সিলেবাসের পাঠ্যক্রমের মাধ্যমে আমাদের জাগতিক জ্ঞানকে বিকশিত করেন। তিনি সঠিকভাবে পথ চলার রাস্তা দেখান এবং শক্তি যোগান। কখনো তিনি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন ছোট ছোট স্ফুলিঙ্গের উদ্দীপক। আবার কখনো বা জাগতিক ভৌতিক মার্গের বাইরে গিয়ে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেন, আধ্যাত্মিকতার পথকে প্রশস্ত করেন এবং হৃদয়ে চিন্ময় জ্ঞানের দ্বীপকে প্রজ্বলিত করেন। শিক্ষক যে কেবল স্কুল, কলেজ, টিউশনের মধ্যে সীমাবদ্ধ তা নয়। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে আমরা নিরন্তর যা শিখছি, যা থেকে পজিটিভলি ইন্সপায়ার হচ্ছি, যা কিছু আমাদের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, চেতনা, গুণকে সমৃদ্ধ করছে এবং বিকশিত করছে, যা কিছু আমাদের জীবনের পাঠ পড়াচ্ছে, সেই সকল ব্যক্তি বা ব্যক্তিত্ব প্রত্যেকেই আমাদের শিক্ষক। আর আজ শিক্ষক দিবসে আমার এই ভিডিওটির মাধ্যমে আমি সেই সকল ব্যক্তিত্ব এবং সেই সকল শিক্ষকদের প্রতি আমি আমার বিনম্র সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। শুভ শিক্ষক দিবস সেই সকল ব্যক্তিদেরকে। যতটুকু এই কাজটা তোমরা দেখলে, ছোট্ট করে একটু প্রসেসিংটা বলে দিই। এখানে ক্লে রেজিন আর ক্লে হার্ডেনারটাকে একসাথে সমান অনুপাতে নিয়ে ভালোভাবে মাখিয়ে এই প্লাস্টিকটার উপরে কিন্তু সেট করছিলাম। আর ক্লেগুলোকে এখানে প্লাস্টিকের উপর বসানোর সময় খুব ভালো করে বটলের উপরে আমি কিন্তু ফেভিকলটা লাগিয়ে নিয়েছি। এরপর সবার প্রথমেই ক্লেটা দিয়ে গাছের একটা কাণ্ডের শেপ দিচ্ছিলাম, যার মাথার দিকে পোর্শনটা বানানোর জন্য একটা কাগজ ব্যবহার করেছি, যেটাকে মুড়িয়ে ক্লে আর গ্লুর সাথে খুব ভালোভাবে একসাথে আটকে তারপরে আরো বেশ কিছুটা ক্লে দিয়ে ওপর থেকে খুব ভালোভাবে কভার করে নিয়েছিলাম। এরপর আরো কিছুটা ক্লে নিয়ে সাইড থেকে গাছের দুটো ডাল করে দিয়েছি। গাছের গুঁড়ির যে টেক্সচারগুলো থাকে সেগুলো পাওয়ার জন্য ক্লে টুল দিয়ে এখানে টেক্সচারগুলো ক্রিয়েট করেছিলাম। আর তারপর এটাকে একটু স্মুথ সারফেস দেওয়ার জন্য একটু গ্লু আর সামান্য জলকে মিশিয়ে একটা ব্রাশে করে নিয়ে এখানে ভালোভাবে অ্যাপ্লাই করেছিলাম। নেক্সট এরপর ক্লেটাকে স্কোয়ার শেপ করে একটা ব্ল্যাকবোর্ড বানাই, আর তারপর আরো কয়েকটা সরু সরু ক্লে নিয়ে এর চারপাশ থেকে আবারও কাঠের মতো একটা বর্ডার দিয়ে নিয়েছি। এখানে কাজটাকে করার সময় আমি একটু বেশি বেশি করে গ্লুটাকে ইউজ করছিলাম, কারণ যেহেতু প্লাস্টিকের ওপর কাজটা করছি তাই শুকিয়ে গেলে কোনোভাবে যাতে উঠে না আসে সেই ভয়টাই পাচ্ছিলাম, আর কতটুকু টেকসই হবে সেই ব্যাপারে একটু কনফিউজড ছিলাম। এরপর টিচার্স ডে থিম যেহেতু, তাই এখানে কিছু লেটার বানিয়ে এখানে অ্যাড করেছি। এখানে এই লেটারগুলো বানানো কিন্তু ভীষণই সোজা। ক্লেগুলোকে লম্বা লম্বা করে জাস্ট রোল করে নিতে হবে, আর কেটে কেটে লেটারের শেপ অনুযায়ী এগুলোকে জুড়ে নিতে হবে। আর একই সাথে আপেল, বেশ কিছু ফুল, পাতা এগুলো বানিয়ে অ্যাটাচ করে এটাকে ডেকোরেশন করতে শুরু করে দিই। এই পুরো টিচার্স ডে থিম আর এই ডেকোরেশনটার মধ্যে কিন্তু একটা ইনার মিনিং রয়েছে। কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষে তোমরা দেখে বলো যে কারা কারা এর কনসেপ্ট বা মিনিংটা বুঝতে পারলে। যদিও এর সব হিন্টসই কিন্তু আমার এই ভিডিওটায় বলা কথাগুলোর মধ্যেই রয়েছে। যাই হোক, সবকটা জিনিসগুলোকে একসাথে অ্যাটাচ করে নেওয়ার পর দেখো ঠিক এমনটা দেখতে লাগছে।
এরপর কালার করার পালা। কালার করার আগে প্রথমে জেসোটাকে খুব ভালো করে পুরো বাটলটার মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি। আর জেসোটা শুকিয়ে গেলে এক এক করে ফুল, পাতা, কাণ্ড এই সব কিছুকে কিন্তু আমরা কালার করতে থাকবো। কালারটা শুরু করলাম গাছের এই বড় কাণ্ডটা দিয়ে। এই কালারটা ইয়েলো অকার, ব্রাউন শাইনা আর একটু সামান্য পরিমাণে ব্ল্যাক মিশিয়ে একটা শেড ক্রিয়েট করেছি। যদিও এটা বেস কালার হিসেবেই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। এরপর আরো শেডিং হবে, যেমন ডার্ক ব্রাউন, চকলেট কালার, ব্ল্যাক, ইয়েলো শেডিং, এগুলো তো হবেই। আপাতত যে কালারগুলো এখানে করছি সবটাই বেস কালার হিসেবে অ্যাপ্লাই করছি। এরপর ডিটেলিং আর শেডিং গুলো ফার্স্ট লেয়ারটা শুকিয়ে যাওয়ার পরই অ্যাপ্লাই করব। তো শুরুতেই ভেবে নিয়েছিলাম এটাকে কিন্তু একটা ইমাজিনারি ড্রিমি টাইপের কালার করব। সেই ওয়াইজ পুরো বডিটাকে আমি ল্যাভেন্ডার কালার করছি। আর এর সাথে কিন্তু ম্যাচ করে বাকি এলিমেন্টস গুলোকেও কালার করব। পিঙ্ক, রেড, অরেঞ্জ, সফট গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, এই সমস্ত কটা কালার কিন্তু আমি কম্বাইন করে করতে থাকবো। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, কালার করার পর বাঁদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য এখানে শেষের দিকে কয়েকটা মাশরুম তৈরি করে এখানে অ্যাটাচ করেছি। এখানে ক্লে দিয়ে যে সমস্ত এলিমেন্টস গুলো তৈরি করেছি সেখানে তো কালার করছিলামই, তার সাথে সাথে কিন্তু ডাইরেক্ট এই বাটলটার উপরেও বেশ কিছু পেইন্ট করে নিয়েছি। আপাতত এখন দেখো এই পুরো বেস কালারটা হয়ে যাওয়ার পর এই লুকটা ঠিক এমন দাঁড়াচ্ছে। এখানে বাটলের ওপর ছোট ছোট ডেজি ফ্লাওয়ার, ল্যাভেন্ডার আর কিছু ঘাস পেইন্ট করে নিয়েছিলাম। এবার এই যে কাণ্ডটা রয়েছে তার ওপরে গাছের ঝাড়টা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম এয়ার ড্রাই সফট ক্লে। এই গ্রিন কালারের সুপার ক্লেটা দিয়ে আমি এখানে পুরো গাছটা তৈরি করেছি। আর এরপর এই ঝোপঝাড়ের মতো টেক্সচারগুলোকে দেওয়ার জন্য আমি এখানে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি আর সেটাকেই প্রেস করে করে কিন্তু এখানে এরকম টেক্সচারগুলো দিচ্ছি। গাছের উপরে এই ডার্ক শেডটার জন্য অনেকটা গ্রিন কালারের সাথে সামান্য একটুখানি ব্ল্যাক কালারকে একসাথে মাখিয়ে নিয়ে এটা পেয়েছিলাম। আর লাইট কালারটা ডাইরেক্ট যে কালারটা ছিল সিঙ্গেল গ্রিন কালার সেটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। আর এই সব কিছুকে কিন্তু বসানোর আগে খুব ভালো করে আমি ফেভিকল লাগিয়ে নিয়েছিলাম। ঠিক এই অবধি কিন্তু গতকাল শর্টসে আমি শেয়ার করেছি। আর এখন করব বেশ কিছু ডিটেলিং, ফিনিশিং, ফাইনাল টাচ আপ, যেগুলো খুবই মিনিমাল টাচ বাট এর পুরো লুকটাকে চেঞ্জ করতে কিন্তু যথেষ্ট। যেমন গাছের কাণ্ড, বোর্ডের চারধার, লেটার, ফ্লাওয়ার, এগুলোতে কিন্তু একটা ড্রাই বাসে করে হোয়াইট কালার দিয়ে হাইলাইট ক্রিয়েট করা, গাছের ডালের শাখা প্রশাখাগুলোকে এই ঝাড়ের ওপর কালার দিয়ে পেইন্ট করে নেওয়া, এই ঝাড়টার ওপর আবারও কিছু কালার শেড ক্রিয়েট করা। আর এই পুরো কালারটাকে ব্যালেন্স করার জন্য পাতাগুলোতেও শেড ক্রিয়েট করা। একটু খেয়াল করলে দেখবে যে এখানে কিন্তু ব্ল্যাক কালারটা দিয়ে লেটারগুলোতেও আমি ডেপথ ক্রিয়েট করেছি। আর তারপর ল্যাভেন্ডার ফুল আর ঘাসগুলো একটু ব্রাইট করে শেড করে নিচ্ছিলাম। শেষের দিকে এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে একটু হেভি লাগছিল বলে আমি একটু লাইট করে নিচ্ছিলাম। এরকম ছোট ছোট হালকা হালকা ফিনিশিং টাচ আপ, যেগুলো কিন্তু অনেকটা ভাইটাল রোল প্লে করে এই পুরো লুকটাকে আরো ব্রাইটেন আপ করার জন্য, আরো এনহ্যান্স করার জন্য। এরপর ড্রিমি ব্যাপারটার জন্য এখানে একটা শুকনো টুথব্রাশ নিয়ে তাতে হোয়াইট কালারটা নিয়ে স্প্রের মতো করে এখানে ছড়িয়ে দিচ্ছিলাম। তো এখন এটাকে কিন্তু পেন স্ট্যান্ড বা ব্রাশ হোল্ডার হিসেবে খুব ইজিলি তোমরা ব্যবহার করতে পারো। আর
আর সব শেষে আমি এখানে একটা গ্লস ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম কালারগুলো খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর। এই স্টেপটা তোমরা চাইলে এটা বাদও দিতে পারো, এটা ম্যান্ডেটরি নয়, বাট এটা করলে কিন্তু ডাস্ট থেকে কালারটাকে অনেকটাই প্রোটেক্ট করা যায়, প্লাস এখানে একটা গ্লসি এফেক্টও পাওয়া যায় আর তার সাথে কালারটা অনেক দিন ধরে ভালো থাকে। চলো আমি এখানে কিছু স্কেচ পেন আর ব্রাশ রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন লাগছে। আর ফাইনালি এই কমপ্লিট লুকটা দেখো। বাই দ্য ওয়ে, নিশ্চয়ই এতক্ষণে আমার কোয়েশ্চেনটাকেও ভুলে যাওনি। বলেছিলাম যে সবটা শেষ হওয়ার পর পুরো কাজটা দেখে বলো যে তোমরা এর কনসেপ্টটা কিছু পেলে কিনা, এর ইনার মিনিংটা বুঝতে পারলে কিনা। শুধু মনে রেখো এর থিমটা কিন্তু টিচার্স ডে, তো এর কনসেপ্ট আর ইনার মিনিংটা তোমরা কে কি বুঝলে আমাকে ঝটপট কমেন্ট করে জানাও দেখি। তো আজকে এই ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি।